Assalamu alaikum. This is Emi, one of the intern faculty members of Hexa Zindabazar. Today I am here to interview one of our students who scored a wonderful band score of overall 6. Sir, can you introduce yourself? My full name is Shuptashish Rai Saurabh. সৌরভ স্যার, আপনি কবে এক্সাম দিয়েছিলেন? আমি 18 তারিখ দিয়েছিলাম নভেম্বর মাসে। আর স্কোর কবে পেলেন? স্কোর পেয়েছি 20 তারিখ। কনগ্রেচুলেশনস ফর স্কোরিং দিস থিং। আর আপনার ইন্ডিভিজুয়াল স্কোরগুলো কীরকম ছিল? আমার লিসেনিংয়ে ছিল 6, যাও আমি এক্সপেক্ট করতে পারিনি। আর রিডিংয়ে আমার 6.5 আসছে, আর বাকি দুইটা যেমন রাইটিং আর স্পিকিংয়ে আমার 5.5 আসছে। আপনি সিডিআইএলস দিয়েছিলেন তাই না? হ্যাঁ, সিরিয়াস। আচ্ছা, হেক্সাসে কি কোর্স করেছেন? হেক্সাসে আমি জাস্ট শুধু আইএলটিএস কোর্সটা করেছি। আচ্ছা, আপনার ব্যাচ নাম্বার এবং ইনস্ট্রাক্টর কারা ছিল? আমার ইনস্ট্রাক্টর ছিলেন শিহাবুদ্দিন স্যার এবং আমার ব্যাচ নাম্বার ছিল HZ11025। আচ্ছা, সিডিআইএলস এর প্রিপারেশন নেওয়ার জন্য হেক্সাসে কি ফ্যাসিলিটিস পেয়েছিলেন? অনেক ধরনের ফেসিলিটিস পেয়েছিলাম। বিশেষ করে আমি যখন মকগুলা দিই তখন আমার কাছে বিষয়টা খুবই কমফোর্টেবল মনে হয়েছিল এবং আমার কাছে কোনো পার্সোনাল কম্পিউটার নেই, যার কারণে আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম এই বিষয়টা নিয়ে যে আমি কিভাবে প্রিপারেশন নিব। তো আমি হেক্সাসের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখবার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি হেক্সাসে ভর্তি হব। দেন আমি এখানে অ্যাডমিট হয়েছি এবং এর সাথে আমি সিরিয়ালসটা কন্টিনিউ করছি। খুবই কমফোর্টেবল ছিল মক টেস্টের, এবং যে পার্শিয়াল টেস্টগুলো ছিল ওগুলোও খুব ভালো ছিল। তার মানে আপনি কম্পিউটারে পার্শিয়াল টেস্ট দেওয়ার সুযোগ পেয়েছিলেন? হ্যাঁ, আমি কম্পিউটারে পার্শিয়াল টেস্ট দেওয়ার সুযোগ পেয়েছিলাম। আচ্ছা, কেমন লাগলো এই বিষয়টা? খুবই ভালো লাগলো। যেমন একটা 7 দিনের একটা প্রিপারেশন নিয়ে পরে একটা এক্সাম দেওয়া, কিভাবে আপগ্রেড করা নিজেকে, তো বিষয়াশয়গুলো এগুলো জানতে পারা, তো খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। আর আমাদের তো অনলাইনেও আপনি স্পিকিং টেস্ট দিয়েছিলেন, পার্শিয়াল কিংবা মক, হ্যাঁ। এইটা কেমন লেগেছিল? এটা খুবই ভালো ছিল। ওদের যে মার্কিং ক্রাইটেরিয়া, মার্কিং সিস্টেম এবং আমার যে ভুল ধরা বিষয়গুলো এবং নার্ভাসনেস, ওই জিনিসগুলো ওরা তুলে ধরছিল। তো এর কারণে আমি প্রথম যে আমি এক্সামটা দিয়েছিলাম ফার্স্ট টাইম, আমি তখন ছিল 4.5, দেন আস্তে আস্তে আমি এগুলাকে আপডেট করি। আশা করি আমার যে 5.5 আসছে এটাই আমার কাছে অনেক। আচ্ছা, আপডেট করার জন্য ফিডব্যাক একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো টেস্ট শেষে ফিডব্যাক সেশনগুলো থাকতো, আপনি কি জয়েন করেছিলেন? হ্যাঁ, আমি জয়েন করেছিলাম এবং স্যারেরা আমাকে খুবই ভালোভাবে এগুলো আমাকে বুঝিয়ে দিয়েছেন যে কোন জায়গাগুলো আমাকে আপডেট করা উচিত। আমাদের একটা প্রোগ্রেস রিপোর্ট ছিল, ওই প্রোগ্রেস রিপোর্টেও ওনারা লিখে দিয়েছিলেন বিস্তারিতভাবে। তো আমি আমার নিজের আপডেটটা করতে পেরেছি এটার মাধ্যমে। আপনারা প্রোগ্রেস রিপোর্ট কার্ডে প্রবলেম লিখে তারপর সলিউশন নিতে পারতেন? হ্যাঁ। আচ্ছা, তো এটা নিশ্চয়ই আপনাকে হেল্প করেছে? হ্যাঁ, খুবই হেল্প করেছে। আচ্ছা, ফিডব্যাক সেশন ছাড়াও আমাদের কিছু কেয়ার সেশন ছিল, সেগুলোতে কি জয়েন করেছিলেন? জয়েন করেছি, বিশেষ করে স্পিকিং কেয়ার। আমি যখন রেগুলার জয়েন হতাম ক্লাসে, তখন স্পিকিং কেয়ারটাও জয়েন হতাম। এতে করে আমার স্পিকিংয়ের অনেক কনফিডেন্স বেড়েছিল। আর সাথে করে আমি রিডিংটাও জয়েন হতাম, কারণ রিডিং আমার জন্য খুবই একটা হার্ড ছিল। শিহাব স্যার নিত আমাদের রিডিং কেয়ারটা। সো হ্যাঁ, রিডিং, রাইটিং কেয়ার এন্ড স্পিকিং কেয়ার। আর সেখানে নিশ্চয়ই সময়ের ভিতরে যেতে হতো এবং সবকিছু মেনটেন করা লাগতো, না হলে তো পানিশ ছিল। আপনার কি মনে হয় এই মেইনটেইনিং টাইম, এই বিষয়টা আপনাকে মেইন এক্সামে হেল্প করেছিল কিনা? হ্যাঁ, এটা খুবই হেল্প করেছিল এবং এটা আমার মনে হচ্ছে যেন এটা পরবর্তীতেও আমার কাছে হেল্পফুল মনে হবে। আমি খুবই অলস ছিলাম, যেমন ঠিকঠাক মতো ক্লাসে যাইতাম না। তখন যখন আমি হেক্সাসে আসলাম তখন আমি টাইম ম্যানেজমেন্টটা খুবই ভালোভাবে শিখেছি এবং ডিসিপ্লিন যে জিনিসটা আছে ওইটা আমি শিখতে পারছি। ডিসিপ্লিন বলতে মনে হলো হেক্সাসের এনভায়রনমেন্টটা আপনার কাছে কেমন লেগেছে? ভালোই লাগছে। যেমন আমরা যখন ক্লাসে ঢুকতাম, এর আগে দেখতাম স্যার প্রিপারেশন নিয়ে রাখতেন এবং স্যার ওনার সময় মতো আসতেন, সময় মতো ক্লাস করাতেন এবং খুবই ভালোভাবে ক্লাস করাতেন, নোটগুলো বুঝিয়ে দিতেন। তো এইরকম ছিল আর কি। এন্ড অফকোর্স আপনাদের হোমওয়ার্কের বিষয়গুলো ছিল? হোমওয়ার্ক বিষয়গুলো ছিল। হোমওয়ার্ক নিয়মিত দেওয়া লাগতো, এটা একটা খুবই স্ট্রিক্ট রুল ছিল এবং এগুলো দেওয়ার কারণে আমরা ধীরে ধীরে আমার কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারছি। তো ওভারঅল জিনিসগুলো ভালোই ছিল। বেচে নিশ্চয়ই অনেকগুলো টেস্ট হয়েছিল, সেই টেস্টে পার্টিসিপেট করেছিলেন কিনা? কম্পিটিশনও ছিল? হ্যাঁ, কম্পিটিশন ছিল। তো অনেকগুলো কম্পিটিশনে বিশেষ করে যে বিতর্ক যেটা ওইটা কনফিডেন্স বিল্ড আপ করতে সাহায্য করেছে। যাও আমি কোনো প্রাইজ পাইনি, আমার থেকে অনেক ভালো স্পিকার ছিল ওইখানে। তো আর কি ওই জিনিসটা আমাকে হেল্প করেছে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য। দ্যাটস গ্রেট। আপনার মতো আর যারা এক্সামে দেওয়ার জন্য আগ্রহী তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং হেক্সাসের সাথে বিষয়টা প্রিপারেশন নাও। ওরা খুবই আপনি এখান থেকে টাইম ম্যানেজমেন্টটা তো অবশ্যই শিখতে পারবেন, ওদের নোটস, এবং আপনি যদি ওদের কথা মেনে চলেন, আমি আশা করছি যে আপনি যদি খুব খারাপ স্টুডেন্টও হন আপনি একটা ডিসেন্ট স্কোর পাবেন।
তার মানে আপনি আপনাদের টিচারদেরকে বেশ ফ্রেন্ডলি এন্ড সাপোর্টিভ হিসেবে পেয়েছিলেন। খুব সাপোর্টিভ ছিল ওরা। থ্যাংক ইউ আমাদেরকে টাইম দেওয়ার জন্য, অ্যান্ড Thank you, বেস্ট ma'am. অফ লাক ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম।